নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, সঞ্জয়ের সাজায় অখুশি মুখ্যমন্ত্রী। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি। দোষীর সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আপনাদের জানিয়ে রাখি, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য দ্বারস্থ হয়েছে হাইকোর্টের এবং সঞ্জয়ের সাজায় অখুশি মুখ্যমন্ত্রী। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবি। দোষীর সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের। দোষীর সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের। আপনাদের জানিয়ে রাখি, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্য। আমরা এর আগেই দেখেছিলাম যে গত 18 জানুয়ারি দোষী সাব্যস্ত করা হয়েছিল আরজিকর কাণ্ডের এই একমাত্র ধৃতকে, অর্থাৎ সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়। তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টে মুভ করেছে রাজ্য। দেবাংশু বসাকের, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের অনুমতি আপনাদের জানিয়ে রাখি। দোষীর সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সঞ্জয় রায়ের সাজায় অখুশি মুখ্যমন্ত্রী। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবি। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ, সরাসরি রয়েছেন তিনি। পীযূষ দা, যে বিষয়টা জানতে চাইবো, অবশ্যই আমরা দেখেছি যে প্রথমে দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে এবং তার পরবর্তীতেই কিন্তু তার সাজা ঘোষণা হয়। সেক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই হাইকোর্টে মুভ করা হয়েছে, হাইকোর্টের দ্বারস্থ তারা। সেক্ষেত্রে ঠিক কোন কোন যুক্তিতে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে? দেখো, তুমি জানো যে গত সোমবার দিনকে নিম্ন আদালত শিয়ালদার বিচারক অনির্বাণ দাস তিনি সঞ্জয় রায়কে যা আমৃত্যু কারাদণ্ড এবং এছাড়াও অন্যান্য ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জারি করেছেন। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় নিয়ে যে প্রতিক্রিয়া ব্যক্ত আরজি করের ঘটনা বিরলতম ঘটনা। এক্ষেত্রে ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা হওয়া উচিত। সিবিআই এর তদন্ত নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন এবং পরবর্তীকালে তিনি এও বলেছিলেন যে রাজ্যের হাতে যে তদন্তভার যখন ছিল, রাজ্য তদন্ত করছিল, সেক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার একটা প্রভিশন তৈরি হতে পারত। তারই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের রাজ্যের পক্ষ থেকে একটি মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় গতকাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আজ সেই মামলাটি কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট তালিকায় নথিভুক্ত হয়েছে এবং বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে 2 নম্বরে এই মামলাটি নথিভুক্ত রয়েছে। এই মামলাটি এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে বিচারপতির কাছে যখন এই বিষয়টি উত্থাপন করা হবে, তখন প্রথমে এই মামলাটি গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না সেই বিষয়ে কিন্তু বিচারপতি তা বিচার করবেন। যদি এই মামলার গ্রহণযোগ্যতা পায়, তাহলে সেক্ষেত্রে এই মামলার সঙ্গে সংযুক্ত প্রত্যেক ব্যক্তিকেই তিনি নোটিশ জারি করার নির্দেশ জারি করবেন। অর্থাৎ রাজ্যের এই আবেদনের যদি গ্রহণযোগ্যতা পায়, তাহলে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আজকে সিবিআই এবং সঞ্জয় রায় সহ এই মামলায় যারা সংযুক্ত ছিলেন তাদের প্রত্যেককে নোটিশ জারি করার নির্দেশ জারি করবেন। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টেও আজ কিন্তু আরজি কর মামলার মূলত যেটা এখনো পর্যন্ত আইনজ্ঞ মহলের মাধ্যমে জানা যাচ্ছে যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই এর যে তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত বিষয়ে যে আবেদন জানানো হয়েছিল এবং সেখানে যে তদন্তের গলদ সংক্রান্ত বিষয়ে যে প্রায় 1 ডজনের ওপরে পয়েন্ট তুলে ধরে আবেদন জানানো হয়েছে, মনে করা হচ্ছে আজকের শুনানিতে সেই বিষয়গুলি উঠে আসবে।
পাশাপাশি এই সিবিআই এর তদন্তের যে গতির ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যে বিষয়গুলি সুপ্রিম কোর্টের আবেদনে তুলে ধরেছেন নির্যাতিতা পরিবার, সেই বিষয়গুলির জন্যই যে মৃত্যুদণ্ডের সাজা হয়নি, এই বিষয়টাও কিন্তু তাদের আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবেন বলে আইনজ্ঞ মহলের মত। অর্থাৎ সামগ্রিকভাবে কলকাতা হাইকোর্টে যেমন রাজ্যের আবেদনের শুনানি রয়েছে এবং সেখানে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে বিচার্য বিষয় হয়ে রয়েছে, পাশাপাশি সুপ্রিম কোর্টেও আরজি করের মামলার যে শুনানি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নির্যাতিতার পরিবারের আবেদন। এক কথায় বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আজকের শুনানির ওপরে কিন্তু অনেকটাই নির্ভর করছে যে আরজি কর মামলার গতি প্রকৃতি ভবিষ্যতে কোন দিকে যাবে। একেবারে পিরুজদা, সেখানে একটা প্রশ্ন আসছে। অবশ্যই আমরা দেখেছি যে নিম্ন আদালতের পক্ষ থেকে যে রায় ঘোষণা হলো, অর্থাৎ সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের যে রায় ঘোষণা হলো, এবং তারপরেই কিন্তু হাইকোর্টে মুভ করলো রাজ্য। সেক্ষেত্রে ঠিক কোন বিধিতে বা কোন কোন আইনের বলে হাইকোর্ট এই যে সাজা, সেই সাজা খারিজ করতে পারে এবং সেখানে হাইকোর্টের নতুন কোনো রায় দিতে পারে? দেখো, ইন জেনারেল যেটা সঞ্জয়ের সাজায় অখুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যেদিন এই সাজা ঘোষণা হয়, এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্য। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত এই সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপাতত ধন্যবাদ তোমায়। দোষীর সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের, মামলা দায়ের করার অনুমতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের।